হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ব্লগে আপনাদের স্বাগত। যাহা দেখিলে খেতে মন চায়, জিভে চলে আসে পানি, সেইটা হলো চকবাজারের হানিফ বিরিয়ানি। হ্যাঁ বন্ধুরা, কিছুদিন যাবত পুরান ঢাকার চকবাজারের হানিফ বিরিয়ানি খেতে ইচ্ছা করছে আমার। তাই তো স্বামীজানকে বললাম, তুমি যদি না খাওয়াও হানিফ বিরিয়ানি, তাহলে বুক ভরা কষ্ট আর অভিমান নিয়ে চলে যাব বাবার বাড়ি। স্বামীজান বলল, থাক, কষ্ট আর পাইও না, বাবার বাড়িও যাইও না। এবার থামাও তোমার চোখের পানি, চলো খেতে যাই আমরা হানিফ বিরিয়ানি। তারপর আর কি, হুট করে আজমিন বাবাকে করে ফেললাম রেডি। নিজেও হালকা শাকচুন্নির মতো সেজে রেডি হয়ে গেলাম। আজমিন বাবার জামা কাপড়, ফিট আর আরো অনেক কিছু নিয়ে নিলাম। এবার আমাদের যাবার পালা। বরাবরের মতো আমার ননদিনী তার শ্বশুর বাড়ির পাশে দাঁড়িয়ে আছে। যাবার পথে তাকেও আমাদের সাথে নিয়ে যাব চকবাজার শাখার হানিফ বিরিয়ানি খেতে। কোনো একটা ভালো খাবার বা ভালো প্লেসে ঘুরতে গেলে আমার ননদিনীও আমাদের সাথে না থাকলে মনে হয় সব ভালোই বিধা। আমার ননদিনী আমাদের সাথে থাকলে আমরা সব সময় সবকিছুতেই পাই পরিপূর্ণতা। এই যে প্রাচীন একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা হলো ঐতিহাসিক লালবাগ কেল্লা। এটা আমাদের বাসার কাছে হওয়াতে কতবার যে কেল্লায় এসেছি তার হিসাবই নাই। তবে যতবার কেল্লায় আসি ততবারই খুব ভালো লাগে। এই কেল্লায় কে কে এসেছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা। অবশেষে চলে এলাম চকবাজার শাখার হানিফ বিরিয়ানি খেতে। দোকানে ঢুকতেই বিরিয়ানির কি একটা সুস্বাদু ফ্লেভার, আর কি বলবো। কতক্ষণে বিরিয়ানির প্লেটটা আমার কাছে আসবে আর আমি মন ভরে খাবো, এটা ভেবে আমি বেহুশ। কিন্তু দোতলায় উঠে দেখি অনেক কাস্টমারের ভিড়। আমি তো হতাশ, খুবই হতাশ। বলতে গেলে আমার সোচা রুহুটা মরেই গেল। তারপর আর কি, বারান্দায় 15 মিনিট অপেক্ষা করার পর টেবিলে বসার সুযোগ পেলাম। কিছুক্ষণের মধ্যে ওয়েটার নিয়ে এলো আমাদের কাঙ্ক্ষিত বিরিয়ানি। বিরিয়ানি দেখে আমার মরার রুহু আবার তাজা হয়ে গেল। বাস আর কি, বিরিয়ানি খেতে থাকলাম মারাত্মক খাদক স্টাইলে। আমাদের চাবানোর স্টাইল দেখে হয়তো বিরিয়ানিও বলছিল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। কিন্তু ক্ষমা কি আর করা যায়? যেখানে নারী ভুড়ি মরতেছিল ক্ষুধায়, রাক্ষসের মতো খেতে গিয়ে বিরিয়ানি বেজে গেল গলায়। এটা দেখে গলা থেকে বিরিয়ানি নামার জন্য স্বামীজান নিয়ে নিল বোরহানি। অবশেষে বোরহানি বাঁচিয়ে দিল আমায়। এর সাথে আমাদের খাওয়াও শেষ। এখন বিল দিয়ে আমাদের যাবার পালা। খাবারের পর একটু ঘোরাঘুরি না হলে মনের সাথে বেইমানি হয়ে যায়। আর তাই তো আমরা চকবাজার থেকে নিয়ে নিলাম একটা শহীদ মিনারের উদ্দেশ্যে রিক্সা। চলে এলাম শহীদ মিনার। এসে তো দেখি পুরো শহীদ মিনার ফাঁকা। মানুষ কম দেখে ভালোই লাগছিল। মন ভরে খাওয়ার পর মনের মতো একটা জায়গা ঘুরতে আসছি। আমি তো আনন্দে একেবারে আত্মহারা। এইদিকে আমার ননদিনী তাইবা মার জন্য একটা মাথার ভ্যান কিনে নিল। তাইবা মা ও আজমাইন বাবা পরিবেশটা দেখে খুব খুশি ছিল। শহীদ মিনারের সিঁড়িতে বসে আমি আর আমার ননদিনী জমিয়ে নিলাম খুব আড্ডা। আর আড্ডায় পড়ে গেলে আমাদের ননদ ভাবির আর কিছুই লাগে না। সমবয়সী হওয়াতে সকল সুখ দুঃখ রাগ অভিমান সবকিছুই শেয়ার করি একে অপরের সাথে। এমনকি সব ধরনের পরিস্থিতিতে আমরা সবসময় একে অপরের পাশে থাকি। আসলে আমার ননদিনীর জন্য এই লাইনটা বলতেই হয়, স্বামী আমার যেমন তেমন, ননদিনী আমার মনের মতন। মনের মতো বলতে বলতেই স্বামী যেন আমাদের দুইজনের জন্য 2 কাপ চা বানিয়ে নিয়ে এলো আমাদের জন্য। উফ, চাটা কি স্বাদ, তার কি বলবো। দেখুন চার উপরে কেমন করে সর ভাসছে। আমি শিওর আমাদের মতো প্রকৃত চা লাভাররা এই চাটা পেলে খুব খুশি হয়ে যাবে। আমরা ননদ ভাবিও খুব আনন্দে ফু দিয়ে চা খেতে থাকলাম। এর মধ্যেই একটা বাচ্চা ছেলে হাতে ফুল নিয়ে এলো আমাদের পাশে। বলল, আমার খুব ক্ষুধা লেগেছে, আমার কাছ থেকে 2টা ফুল নিয়ে কিছু টাকা দিয়ে দেন, আমি কিছু খাবো। আমরাও বাচ্চাটার কাছ থেকে 2টা ফুল নিয়ে 50 টাকা দিয়ে দিলাম। বাচ্চাটাও 50 টাকা পেয়ে বেশ আনন্দে মেতে উঠলো। আনন্দে বাচ্চাটা আমাদের দুজনকে মাথায় হাত দিয়ে দোয়া করে দিল। আর আজকের দিনে সেটাই ছিল আমার জন্য খুব ভালো লাগার মুহূর্ত। ভিডিওটা যারা দেখছেন সবার কাছে অনুরোধ করব, আপনারাও সুযোগ পেলে এমন পথ শিশুদের জন্য সাহায্য করবেন। বেলা তখন বিকেল ফুরিয়ে সন্ধ্যা, তাই নিরে ফেরা পাখিদের মতো আমাদেরও বাড়ি ফিরতে হবে। আমরা শহীদ মিনার ছেড়ে রওনা দিলাম বাড়ির পথে। আর আজকের ব্লগটি এখানে শেষ করতে হবে আমাদের। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।